রুটি দিল, আবু বকরকে দুইটা দিল, ওমরকে দুইটা দিল। এবার নবীজি গোলামকে ডাক দিয়ে বলল, গোলাম শোনো, রুটি দেওয়া যদি শেষ হয়ে যায় ওই গোশতের ভান্ডিটা নিয়ে আসো। এবার গোশত সবাইকে দাও। গোশত সবাইকে দিবে, কিন্তু আবু বকর আর ওমর তোমার মালিককে কিন্তু গোশত দিতে পারবে না। মেজাজ কি ঠিক থাকার কথা? গোলাম সবাইকে গোশত, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী কিন্তু তোমাদের দুইজনকে বিশ্ব নবীজি গোশত দিতে নিষেধ করেছে। আর বসে থাকা যায়? বিশ্ব নবীজি গোশত দিতে নিষেধ করেছে, নিশ্চয়ই কোনো ঝামেলা। আবু বকর এবং ওমর দুইজন মিলে বিশ্ব নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম সবাইকে গোশত দিল, আপনি নাকি নিষেধ করেছেন আমাদেরকে গোশত দেওয়ার জন্য। নবীজি বললেন, হ্যাঁ আমি নিষেধ করেছি তোমাদেরকে গোশত দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি অপরাধ করলাম আমাদেরকে গোশত দিতে নিষেধ করেছেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু টান লাগান, এই দুইজন সাহাবীকে ডাক দিয়ে বলল, সাহাবীরা শোনো, ও আবু বকর ওমর, তোমরা কিন্তু দুইজন রাতেই গোশত তোমাদের ভাগেরটা খেয়ে ফেলেছো। আবু বকর তো অবাক হয়ে গেল, আমরা রাতে এমন কোন ঘটনা তো ঘটেনি যে আমরা পাতিল থেকে গোশত কাউকে কিছু না বলে ওই পাতিলের গোশত আমরা খাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘাবড়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, গোশত তো আমরা খাইনি, না বলে আমরা গোশত খাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হ্যাঁ প্রমাণ আমার কাছে আছে, তোমরা গোশত খাইছো। আল্লাহু আকবার বলবেন না? এই যে গোশত খাইলো সাহাবীরা, নবীজি বললেন, আবু বকর আর ওমর বলল, আমরা কি খাই নাই। এই অবস্থা আপনারা শুনবেন? শুনবেন? এটাই পর্যন্ত থাক। যদি আমরা যদি শুনতে আগ্রহী থাকি তাহলে মোনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমি আবার শুরুতে চলে যাচ্ছি। একটা সব আলোচনা একখানে করলে কিছুই মাথায় থাকবে না। কি বলে, সাবজেক্ট যেটা ধরবো এইটার উপরে আলোচনা করতে হবে, তাহলে এই ওয়াজটা মুখস্থ থাকবে, মনে থাকবে, আমল করতে ইচ্ছে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, এই হচ্ছে মুমিনের কোয়ালিটি। যেই জায়গার মধ্যে বিশ্ব নবীজি বললেন, আবু বকর ওমর তোমরা গোশত খেয়েছো, কিন্তু আবু বকর আর ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলতেছে, আমরা রাতে গোশত খাইনি। আমরা যখন আমাদের হিসাবগুলো করতে বসতেছিলাম তখন আমরা আমাদের ভাণ্ড থেকে খেজুরগুলো খাচ্ছিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি বিশ্বাস করেন গোশত কিন্তু আমরা খাইনি। ও আমার মুসলমান ভাইরা, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন হতে বলেছেন, এই মুমিন হওয়ার চরিত্রের কথা বলেছেন। তাহলে আপনাদের ওয়াজ মনে আছে কিনা? মুমিনের এক নাম্বার কোয়ালিটি কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ভাবে বলি, একজন কামার ছিলেন না? কামারের কাজ কি বলেন তো? লোহারে পিটাইতে কি বানায়? দা, কুড়াল, এগুলো তো বানায় না, কি বলে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সেই সময় জগৎ একজন তাবেঈ, আল্লাহর কবুলিয়ার একজন